আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাগরিবের পরে অথবা এশারের পরে বা দিনে রাতে যখনই আপনি সময় পান তখনই এই আমলটি উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আপনি করতে পারবেন। যার জন্য করবেন তার নাম জানেন বা না জানেন, তার পিতামাতার নাম জানাও আপনার জরুরি নয়। আপনি তার চেহারাটা সামনে এনে সূরা কাউসার 5 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। একবার পাঠ করবেন, আঙ্গুলের মধ্যে এভাবে একবার টিপ দিয়ে ধরবেন এবং সম্পূর্ণ নিয়মটা আপনাকে জানাইয়া দেব। নিয়মটি সহজ, আপনি পারবেন, কিন্তু ধৈর্য ধরে একটু নিয়মটা জানতে হবে। যে কোনোভাবে করলে কিন্তু আপনার আমলটা বিফলে যাবে। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার ফজিলত এবং বরকত এত বেশি যে এই সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল হাদিয়া পুরস্কার হিসাবে দান করেন। আল্লাহু আকবার কাবীরা। ছোট্ট সূরাটি যে কেউ পারবে, কিন্তু এই সূরার বরকত এবং ফজিলত এত বেশি যে আল্লাহর নবীকে, আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা এই সূরাটা নিজে হাদিয়া দান করেন। আর নবীজি তার আনেওয়ালা সমস্ত রুহানি সন্তানদের জন্য রেখে যান। আল্লাহু আকবার কাবীরা। আপনি যারা এই আমলটি করবেন তারাও আল্লাহ তাআলা নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার কাবীরা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও নবীজির রুহানি সন্তান। এ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই হাদিসটির অর্থটি জানাই দেওয়ার আগে বলবো, এই আমলটি কোনো নাজায়েজ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না। আপনাদেরকে জানাই দিতেছি কাদের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আপনি কোনো ছেলেকে, কোনো মেয়েকে পছন্দ করেন, তাকে আপনি বিয়ে করতে চান, নষ্ট করার উদ্দেশ্যে আমলটি নাজায়েজ করা যাবে না। তাকে বিয়ে করতে চান, তারাই আমলটি করতে পারবেন। আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না মনে হয়, বা আপনাকে ভালোবাসে, যে কোনো সময় পুরুষের মন ঘুরে যেতে পারে, তার জন্য অগ্রিম আপনি এই আমলটি করে রাখতে পারবেন আপনার স্বামীর জন্য। আপনার সন্তান আপনার কথা শোনে না, বেয়াদবি করে, আপনার সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা কাজে পছন্দ করে না, আপনার শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করতে পারবেন। আপনার ছেলের বউ আপনার কথা শোনে না, আপনার ছেলের বউর জন্য আপনি আমলটি করতে পারবেন। আপনার প্রতিবেশী বা আপনার অফিসের বস আপনার কাজ পছন্দ করে না, যে কোনো জায়েজ ক্ষেত্রে তার পিতামাতার নামের কোনো প্রয়োজন নাই, আপনি আমলটি করতে পারবেন। আমলটি মনে হয় যে সাধারণ একটি সূরা না, অসাধারণ একটি সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা বড় একটি পুরস্কার দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই পুরস্কারের কথা শুনে সাহাবা একরাম এত বেশি খুশি হয়েছে, এর আগে এত বেশি কখনোই খুশি হন নাই। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এটা কিন্তু একটি ইসলামিক আমলের ক্লাস, অর্থাৎ কোরআন হাদিসের একটি ক্লাস। অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন, পৌঁছালে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। এমন দেখেন একটা লাইক চিহ্ন আছে, ওইটা দিয়ে দিলে বরদ বেড়ে অন্য মুসলমান পর্যন্ত পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন, আপনি শ্রোতাই নয়, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি না পারলে অন্য কাউকে দিয়ে কাজটি করাইয়া দিবেন, আপনার জীবনে এই দুনিয়ায় কাজে দিবে, সেই দুনিয়ায় আপনাকে কাজে দিবে। আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে জানাইয়া দিলাম। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম সূরা কাউসার ছোট্ট একটি সূরা, যে কেউ পারে, কিন্তু এটাকে সাধারণভাবে নেবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরাটি হাদিয়া দিয়েছেন। কিভাবে?
আমরা মুসলমান, কিন্তু সবচেয়ে কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরাটার অর্থ তর্জমা অর্থ অনেক মানুষ জানে না। বলতে গেলে হুজুরে এত বড় লম্বা ভিডিও করে, হুজুরে আপনার থেকে সব পকেটের টাকা নিয়ে আসতেছে লম্বা ভিডিও করে। আরে এই সূরাটার অর্থ অনেক মুসলমান জানে না, খুব দুঃখ লাগে। নামাজ পড়েন সুবহানা রব্বিয়াল আযীম কে সুবহানা রব্বিয়াল আলা অর্থ কে জানে না। কিন্তু যখন আমরা বলতে চাই তখন তাদের এই ভিডিওগুলা ভালো লাগে না, তাদের নাচ গান নাটক সিনেমা টিকটক এগুলা ভালো লাগে। একজন মুসলমানের জন্য এগুলা শোভা পায় না। এই সূরাটার অর্থটা শুধু জানায়া দেব এবং কেন নাজিল করছেন অল্প সময়ের মধ্যে জানায়া আমরা মূল যে আমল ওই আমলে চলে যাব। কারণ অর্থ না জানলে আপনার এই আমলের মধ্যে নূর আসবে না। আপনি আমল করলেন তোতা পাখির মতো বলে গেলেন, কি বললেন কিছুই জানেন না, তাহলে কিন্তু এই আমলে নূর আসে না। এই জন্য প্রত্যেকটা আমল করার আগে আমি যতটুকু সম্ভব অর্থটা জানাইয়া দেয়, অর্থ জেনে আমল করলে ওইটার মধ্যে বিশেষ একটা নূর আসে। আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা এই সূরাটি হাদিয়া কেন দিয়েছেন? আল্লাহর রসুলের দুশমনেরা বলতেছে, এই মুহাম্মাদের পিছনে তোমরা কেন লাগছো? সে তো নির্বংশ, লেজ কাটায়। এই সূরার মধ্যে কিন্তু এই শব্দটা ব্যবহার হয়েছে যে আপনার দুশমনেরা লেজ কাটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে কারা লেজ কাটা। আজকে আল্লাহু আকবার সেই কথা বলতে গেলে তো বহু সময় লেগে যাবে, অল্প সময় জানায় দেয়। যারা নবীজিকে নির্বংশ বলছে, লেজ কাটা বলেছে, তারা এইভাবে নির্বংশ হয়ে গিয়েছে যে এখন পর্যন্ত তাদের একটা নাম কেউ তো নেয় না, তাদের নামে কেউ নাম রাখে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রুহানি সন্তানেরা এভাবে রেখে গেছেন যে 24টা ঘন্টা আপনার এখানে রাত 12টা 1টা বাজে আপনি ঘুমান, অন্য একটা দেশের মধ্যে সেই জায়গায় দিন সকাল ফজরের সময় বা জোহরের সময় একজন মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আর এক জায়গায় জামাতের ওয়াক্ত হয়ে গেছে, তারা অন্য দেশে, সব দেশে কি একই সময় নামাজ পড়ে? এক দেশে এখন ফজর, অন্য জায়গায় এখন এশা, অন্য জায়গায় এখন জোহর। আর এক জায়গায় নামাজ পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কতবার মুহাম্মদ বলেন তো আপনি নামাজি কতবার বলেন? কমসে কম যদি ফরজ নামাজ আর সুন্নতে মুআক্কাদা নামাজ কেউ পড়েন, তারপরেও 25 বারের উপরে আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুধু মুহাম্মদ নাম নয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। শুধু তার উপরে নয়, ওয়া আলা আলিহি মুহাম্মদ, ওয়া আলা আলিহি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরিবার পরিজন তাদের উপরেও আপনি রহমত বরকত বর্ষণ করেন। আল্লাহু আকবার। আপনার পিতা মাতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে হয়তো 5 বার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বা 10 বারই বলেন। আর নিজের জন্য কি 10 বার বলেন? নিজের জন্য, নিজের সন্তানের জন্য। তাহলে বোঝা গেল যে নবী যে ওই হাদিসটা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা, এই আমাদের এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়। যারা আমাদের কোরআনের ছাত্রছাত্রী, যারা টিকটক দেখেন না, তারা মানুষকে বশ করার জন্য আসছেন, দেখার জন্য, আপনার জন্য নয়। এরা নামাজি যারা, তারা আমল করলে এই আমল হবে, মানে কাজ হবে, এছাড়া অন্য কারো কাজ হবে না। আর যাদের ধৈর্য নাই, দেখলে মনে হয় শরীরের মধ্যে জ্বালা ধরে যাইতেছে, হুজুরে কথা লম্বা করতেছে, তাদের জন্য এই ভিডিও না। তারা শুধু দেখে কোনো লাভ হবে না, কাজ হবে না, আগেই জানাই দিলাম। আমাদের ওস্তাদেরা এই একটা আমলে একদিনে দিয়ে পারেন নাই, 7 দিন চলে গেছে এদের কথা বলতে বলতে। আমি সাধারণ একটু কথা বলতেছি, না বললে আপনি বুঝবেনই না এটার মধ্যে কি আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতার চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, এমনকি নিজের চাইতেও আমাকে বেশি মোহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না। এখন কি আপনি কি আপনার নিজের চাইতো, আপনার সন্তানের চাইতো
সারা দুনিয়ার মানুষের চাইতেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, আপনি কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহর রসুল আমি প্রতিদিন 25 বার আপনার নামটা নিয়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আপনি দুনিয়ার মধ্যে সব চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন যদি আপনি একজন নামাজি হন। এটা কে বলছেন? নবীজি বলছেন, আলা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা ওলামা, ওলামা মানে কি? যারা জাননেওয়ালা। কারা জাননেওয়ালা? যারা নবীজিকে ভালোবাসেন, নবীজির দেওয়া শেখানো অনুযায়ী নামাজ পড়েন, আল্লাহু আকবার, তারাই নবীজিকে ভালোবাসেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আমি আমার ওয়ারিসদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোনো দিনার দিরহাম টাকা পয়সা রেখে যাইতে পারি নাই। ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম, তাদের জন্য কোরআন হাদিসের ইলম রেখে গিয়েছি। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা এটা ধরার জন্য চেষ্টা করে, যারা শেখার জন্য চেষ্টা করে, তারাই হইল আমার রুহানি সন্তান, তারাই হইল আমার রুহানি ওয়ারিস। আপনি আল্লাহর রসুলের রুহানি সন্তান। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। যেই কথা কখনোই শোনেন নাই সেটা শোনায়া দিলাম। তো আপনি আল্লাহ তাআলার রসুলকে বলতেছে লেস কাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু, এরকমই বলতেছে বাজারের মধ্যে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা, মুহাম্মাদের পিছনে তোমরা লাগছো কেন? ও তো নির্বংশ, লেস কাটা, ওর বংশ, ও মরে যাওয়ার মতো, ওর নাম নেওয়ার মতো কেউ নাই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নাই। এখন ওই নিয়মটা আছে কারো কারো, যে কারো যদি ছেলে সন্তান না থাকে সে হলো নির্বংশ, তার বংশে বাতি জ্বালানোর লোক নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ওই সময় যে মুহাম্মাদের তো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান, ছোট সময় তারা ইন্তেকাল করছে। এর মধ্যে বড় ধরনের হিকমত আছে, সে বলতে গেলে অনেক সময় লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে আল্লাহ তাআলা শৈশবে নিয়ে গেছে। তার কোনো ছেলে সন্তান ছিল না, মেয়ে ছিল কম। মুহাম্মাদের পিছনে মুহাম্মদকে নিয়ে এত টেনশন করার কি আছে? তার ছেলে সন্তান নাই, তার ইন্তেকাল করার পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার। দেখেন আজকে 1500 বছর পরেও প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু একবার নয়, প্রতিদিন 25 কোটি বার, বরং তার চাইতেও বেশি আল্লাহর রসুলের নাম নেওয়া শুধু নেওয়া হইতেছে না, তার উপর সালাতু সালাম পাঠ করা হইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হইতেছে। আর যারা এই কথা বলছিল, সে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, তাদের নামে কোনো ধর্মের লোকেরা কোনো নাম রাখে না, তাদের নামে কোনো নাম তো রাখেই না, তাদের জন্য তো দোয়া করার দূরের কথা, তাদের নামের নামই রাখে না। আর আমরা প্রত্যেকেই নামের আগে মুহাম্মদ নাম রাখে দে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসা হইলেন, কাফেররা বললেন মুহাম্মদ হইল নির্বংশ, লেস কাটা, তার মরার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর রসুল মনে একটু কষ্ট পাইল। আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া দিয়া বললেন, রসুল যেন গোসা না হয়, যান আপনি এই সূরাটা নিয়ে যান, তাকে শোনাইয়া দেন। জিব্রাইল আসলেন আর বললেন, আপনারাও আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি হে নবী আপনার উপরে হাউজে কাউসার আপনাকে আমি দান করেছি। আল্লাহু আকবার। হাউজে কাউসার হইল এমন পানির কুয়া যা কখনো শেষ হবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে দেখে দেখে, আপনার রুহানি সন্তানদেরকে দেখে দেখে আপনি মগ ভরে ভরে হাউজে কাউসারের পানি খাওয়ায়া খাওয়ায়া জান্নাতে নিয়ে যাইবেন। আল্লাহু আকবার। আমরা সেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকেও আপনি কবুল করেন নবীজির রুহানি সন্তান হিসাবে। আমাদের সকল দর্শক শ্রোতা এবং কোরআনের ছাত্রছাত্রীদেরকেও কবুল করেন। সকলে বলি আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আমার নবীজি, প্রাণের নবী, দয়ার নবী, মায়ের নবী, অন্তরের নবী, যে কে বলেন ফাসাল্লি, নামাজ পড়ার জন্য,
লিরাব্বিকা তার প্রভুর জন্য, ওয়ানহার এবং কোরবানি করার জন্য। কোরবানি মানে কি ছাগল বকরি করবেন না, জান মাল সমস্ত কিছু। আপনি যে সকালবেলা উঠে ফজরের সময় ফজরের নামাজটা পড়েন, এটা কোরবানি না? অবশ্যই আপনার ঘুমটাকে আপনি কোরবানি দিলেন। এই যে দেখতেছেন কথাগুলা শুনতেছেন, কার জন্য কার কথা শুনতেছেন? কোরআন হাদিসের কথা। এটা কি কোরবানি না? আপনার সময়ের কোরবানি দিতেছেন। আপনার নফসও চাইতেছে নাটক সিনেমা দেখতে, সেইটাকে কোরবানি দিয়া আপনি কোরআন হাদিসের কথা শুনতেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার দুশমনেরা তারাই নির্বংশ এবং লেজ কাটা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দেখেন এই সেই কথা 1500 বছর পরে চাক্ষুষে দেখেন, 1-2 বছর পরে না, 1500 বছর পরে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার জোর ছিল না, পেশি শক্তির জোর ছিল না, তার পিতা মাতা শৈশবেই মারা গেছে, এতিম একজন মানুষ, তার নামটা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হইতেছে। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনি এই সূরাটি আমল করার শুরুতে আপনি প্রথমে ওযু করে নেবেন। আর যদি মাগরিবের পরে এশার পর বা দিনে রাতে যখনই আপনার ওযু থাকবে, ওযু যদি সম্ভব হয় ওযু করে নেবেন, তাহলে ভালো ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। শুরুতে ইস্তেগফার পড়ে নেবেন। কোন ইস্তেগফারটি? আমি যে ইস্তেগফারটি পড়ি, ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন আমার সাথে। মা বোনদের ওযু থাকুক না আব্বা থাকুক, মা বোনরা পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে বলেন ইস্তেগফারটি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার পাঠ করবেন ইস্তেগফার। আল্লাহু আকবার। গুনাহ মাফ হইল। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি? নামাজের দুরূদ শরীফটি পারলে অবশ্যই নামাজের দুরূদ শরীফটি পড়বেন। না হলে অন্য যে দুরূদ শরীফটি আপনি ভালো পারেন, ছোট মনে হয়, সেটা পড়তে পারেন। 3 বার পড়বেন। আমি একবার পড়তেছি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি যার জন্য আমলটি করতেছেন, তো তার চেহারা একটু চোখটা বন্ধ করে তার চেহারাটা সামনে এনে তার নামটা যদি পারেন তার নামটা মনের মধ্যে আনবেন, তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম করে টিপ দিয়ে রাখবেন। একবার পড়ছেন, একটা আঙ্গুল এরকম টিপ দিয়া 4 আঙ্গুল দিয়ে টিপ দিয়ে রাখবেন। মুট করে রাখলাম, মুট করে রাখলাম না, এই যে মুট করার আগে এটা দিয়ে দিবেন। হাতটা থাকবে এভাবে পরিষ্কার। আবার দেখাইতেছি শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। বুটকে রাখবে। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুইবার পড়া হইল। এরকম 5 বার, 5টা আঙ্গুল 5 বার ফু দিবেন, 5 বার হাতের মুঠ বন্ধ করে রাখবেন এবং গণনা করবেন কি দিয়া? গণনা করবেন আপনার আরেক হাত দিয়া বা সামনে 5টা যে কোনো বিচি অথবা ডাইলের ডাল অথবা কোনো গোটা অথবা কোনো বিচি অথবা কোনো বুটের দানা এনে 5টা দানা আনলেন, একটা পড়লেন, একটা সরাই রাখলেন। এভাবে 5 বার পড়বেন। 5 বার পরে এরকম হাত টিপ দিয়ে রাখবেন। আর যখন দেওয়া শেষ তখন মনে মনে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, অমুকের জন্য, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রীর জন্য আমি আমলটি করেছি, বা অমুকের জন্য অমুক জায়গায় আমার ছেলে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়েছে, যে কোনো কারণে হচ্ছে না, তো তার যে সে যেন আমার জীবন সঙ্গী হয়ে যায়, জীবন সাথী হয়, বা আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবেন। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা এই আমল বিফলে যাবে না। কুরআনিক আমল, নবীজিকে দেওয়া আমল, আল্লাহু আকবার কাবীরা। এভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি ফলাফল দেখতে পারবেন। মাগরিবের পর হোক, এশার পরে হোক, বা দিনে অথবা রাতে, যখনই আপনি মন চায় তখনই আমলটি করবেন। একাধিকবার আমলটি করার জন্য আপনার অনুমতি রইল, একাধিকবার আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন আমরা মোনাজাত, আমলটি যখন শেষ হয়ে যাবে তখন মোনাজাত করবেন। আপনি মোনাজাতের আগে দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ, অমুকের জন্য অমুকে আমার করে দেন, তার মনটাকে নরম বানাইয়া দেন। যে উদ্দেশ্য করতেছে সেই উদ্দেশ্যটা আপনার ভাষায় আল্লাহ তাআলাকে বলবেন। 3 বার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, যে সূরাটি আপনার নবীজিকে আপনি আল্লাহ হাদিয়া দান করেছেন, পুরস্কার হিসাবে দিয়েছেন, আল্লাহ উপহার হিসাবে দিয়েছেন, সেই সূরার আমল করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আপনার বান্দারা কে কে উদ্দেশ্য করে আমলটি করবে, করছে, আল্লাহ আপনি জানেন। তার সেই আশা, সেই তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বে কারিম, যার জন্য আমলটি করেছেন তার মনটাকে নরম করে দেন, তাকে বশীকরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার কোরআনের দেওয়া আমল কখনো বিফলে যায় না, নবীজির শেখানো আমল কখনো মিথ্যা হয় না। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা যা কিছু এখন পাঠ করেছে, ইস্তিগফার পাঠ করেছে, নবীজির উপরে দরুদ পাঠ করেছেন, আমলের নিয়তে সূরা কাউসার অনেকে পাঠ করেছে, আল্লাহ এর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি জরম দক্ষিণে মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরে আর হাদিয়া পৌঁছায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন। রব্বে কারিম, আপনার বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে, সংকল্প করেছে, ইরাদা করেছে, সেই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন আল্লাহ। আপনার একটা বান্দা বান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলের ভিডিওটি দেখেছে আল্লাহ, সেই উদ্দেশ্য পূরণ করে দেন। সকলকে জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ।
আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই জবানের আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে মুছে দেন। যারা যে উদ্দেশ্য করে আমলটি দেখেছেন আল্লাহ সকলকে সে উদ্দেশ্য সফল করুন, কামিয়াবি করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে দেন। আল্লাহ সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে যারা বলতে পারে জবানে আমিন বলেন, আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে জবানে আমিন বলবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই কোরআনিক আমলের মধ্যে যুক্ত ছিলেন, যে যে উদ্দেশ্য করে যুক্ত ছিলেন সেই উদ্দেশ্যগুলো আপনি তাদের সেই আশা, সেই তামান্না, সে যে যে উদ্দেশ্য করে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ, সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে তারা ওই সোনার মক্কা মদিনা শুধু একবার নয়, ফ্যামিলি সহকারে ফ্যামিলির সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।